হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা লিমিট চ্যাপ্টারটা করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার লিমিট। তো 89 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। এর আগে আমরা 3টে ভিডিও করেছি, তার আগের সব অঙ্কগুলো করা আছে, তোমরা দেখতে পারো। তো 89 অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস স্কোয়ার 1/x এর মান কত হবে। তো এটা আমরা কীভাবে করবো অঙ্কগুলো? লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস স্কোয়ার 1/x, এটাকে দুটো পার্টে ভেঙে নেবো। লিমিট এক্স টেন্স টু 0 এক্স কস 1/x ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 কস 1/x। এটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? এর আগের অঙ্ক ছিল অষ্টআশি অঙ্কে। আর এটার মানটা 0 হবে। যদি এটা শুধু থাকতো তাহলে এটার মান 0 হতো। তাহলে 0 ইন্টু ইনফিনিটি মানে অসংখ্যাত, ঠিক আছে? এটা কোনো মান পাওয়া যাবে না। 90 নম্বর অঙ্ক দেখো, বলেছে লিমিট এক্সটেন্স টু π/4 প্লাস উইদিন থার্ড ব্র্যাকেট tan x এর মান কত হবে, যেখানে থার্ড ব্র্যাকেটের মানে ডেফিনেশনটা দিয়েছে GIF, গ্রেটেস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এটা নিশ্চয়ই জানো, তোমরা আগে শিখে গেছো। তো এখানে আমরা লিখেছি অঙ্কটা। তো tan π/4 এর মানটা কত হবে? যদি π/4 হয়, এক্স টেন্স টু π/4 দিকে যায়, তাহলে tan এর মানটা কত? 1 এর দিকে যাবে। এবার π/4 প্লাস আছে মানে কত? π/4 থেকে বেশি মান যদি বসাই তাহলে tan এর মানটা কত আসবে? আমরা জানি tan এর মানটা π/4 থেকে কী হয় না, ক্রমশ ইনক্রিজ হয়, তাই তো? tan π/4 এর মান যা হবে তার থেকে বেশি অ্যাঙ্গেল বসালে কোনটা মানটা বাড়বে, একের থেকে বেশি হবে। সেই জন্য 1 প্লাস লিখেছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস। তাহলে 1 প্লাস হলে আমরা জানি থার্ড ব্র্যাকেটের ধর্মটা কি, এখানে 1 আছে, ধরো এখানে 2 আছে, এখানে 0 আছে, তাহলে 1 প্লাস মানে এই জায়গাটা অবস্থান করছে। তো এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা কত? 1, তাহলে এর মানটা 1 হলো। অনুরূপভাবে আরেকটা অঙ্ক দেখো করা আছে, 91 অঙ্কটা, লিমিট এক্সটেন্স টু π/4 প্লাস cot x। তো cot π/4 এর মান হচ্ছে 1, কিন্তু যখন π/4 এর থেকে বেশি হবে কটের মানটা ডিক্রিজ হয়, ক্রমশ কমতে থাকে। তাহলে নিশ্চয়ই কটের থেকে যদি π/4 বসাই তাহলে 1 হচ্ছে, π/4 বেশি বসালে 1 থেকে কম হবে, ওই জন্য 1 মাইনাস করেছি। তাহলে 1 মাইনাস হলে কী হবে? 1 থেকে আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 0, তাহলে 1 মাইনাস মানে এই জায়গাটা অবস্থান করছে, এর থেকে বড় নয় পূর্ণ সংখ্যা হতো 0, অতএব এর মানটা 0 হবে, ঠিক আছে? 92 কোশ্চেন দেখো, লিমিট এক্স টেন্স টু 0 sin 3x মাইনাস 3 sin x বাই x কিউ এর মান কত? খুব সহজ। sin 3xটাকে ত্রিকোণমিতির যে সূত্র আছে sin 3 থিটা সূত্র, 3 sin x মাইনাস 4 sin qx, তাহলে 3 sin x কেটে যাচ্ছে, থাকছে মাইনাস 4 sin qx বাই x কিউ। তাহলে মাইনাস 4টাকে বার করে দিলাম। লিমিট, এটা একটা ফান্ডামেন্টাল সূত্র, লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই x, তার হোল কিউ করে দিয়েছি, মানে এটা 1 হবে। তাহলে -4 × 1, তার মানে -4 অ্যান্সার হবে। পরে কোশ্চেন দেখো, 93 অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু π/4 cos থিটা প্লাস সাইন থিটা বাই থিটা প্লাস π/4। এটা কীভাবে করবো? প্রথমে এই নিচের অংশটাকে আমরা ধরে নিচ্ছি লেট থিটা প্লাস π/4 = জেড। এই ধরনের অঙ্ক টেন্স টু এটা আছে এবং এদের যোগফলটা এখানে আছে বা বিয়োগফলটা আছে, তখন এটা নিচেটা ধরে নেবে বা উপরে থাকতে পারে। এটা ধরে নেওয়ার পর কী করবো না, আমরা যখন একটা অন্য চলরাশি ধরবো তখন লিমিটটা চেঞ্জ করতে হবে। থিটা টেন্স টু মাইনাস π/4 ছিল, তাহলে থিটা মানে যে মাইনাস π/4 হয়, জেডটা কত হবে? 0 হবে। তাহলে অ্যাজ থিটা টেন্স টু মাইনাস π/4, তাহলে জেড টেন্স টু কত? 0 হবে। চেঞ্জ করছি, লিমিট জেড টেন্স টু 0। এবার আমরা থিটার বদলে কী বসাবো? জেড মাইনাস π/4 এখান থেকে, তাহলে জেড মাইনাস π/4 দুটো দিয়ে বসেছি। এবার cos a মাইনাস b সূত্র কী হয়? cos a cos b প্লাস sin a sin b। এবার cos 45 এর মান কত? 1/√2, আর sin 45 এর মানও 1/√2। একবারে মান বসিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? cos a cos b, তাহলে cos z ইন্টু cos 45 এর মান হচ্ছে 1/√2 প্লাস sin a sin b, sin z ইন্টু sin 45 এর মান 1/√2। আর এটা sin a মাইনাস b সূত্র কি? sin a cos b মাইনাস cos a sin b। তাহলে sin z আর cos π/4 মানে হচ্ছে 1/√2, তারপরে হবে মাইনাস cos z আর sin π/4 মানে 1/√2। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকছে কত? 1/√2 sin z প্লাস 1/√2 sin z, মানে 2/√2 sin z। এবার 2/√2 মানে কত হয়? 2/√2 মানে √2 হয়, তাহলে √2 বাইরে বার করে দিলাম, sin z বাই z মানে 1 হয়, তাহলে অ্যান্সার হলো √2। বুঝতে পারলে? পরে কোশ্চেন দেখো, 94, fx = দেওয়া আছে, ফাংশনটা 3টে পার্টে ভাগ করা আছে, যে এক্স এর মানটা 1 থেকে ছোটো হলে এটা হবে a প্লাস bx, 1 হলে 4 হবে, আর 1 থেকে বড় হলে b মাইনাস ax। তাহলে প্রথমে আমরা রাইট হ্যান্ড লিমিটটা করছি, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস fx। তাহলে কোন ফাংশনটা নেবো না, 1 থেকে বড় এটা b মাইনাস ax, নিচে এটা। এবার এক্স এর মানটা যদি 1 বসাই তাহলে কী হবে? b মাইনাস a। বুঝতে পারলে? এটা 1 প্লাস মানে কি, 1 ডান দিক থেকে 1 দিকে আসছে, তাহলে এক্স এর মানটা 1 বসাবো, b মাইনাস a হলো। লেফট হ্যান্ড লিমিটে দেখো, এক্স এর মানটা 1 থেকে ছোটো, মানে 1 বাঁ দিক থেকে এসে দিয়ে যাচ্ছে, তাহলে এই ফাংশন নেবো a প্লাস bx, নিচে মানটা বসালে a প্লাস b হলো। এবার কি বলা আছে? f(1) সমান কত হবে না, এক্স এর মানটা 1 হলে কত হয়? 4 হয়, তাহলে f(1) কত হবে? 4 হবে। এইবার এটা যেহেতু বলা হয়েছে 94 অঙ্কটা, যে কি বলেছে দেখো, fx সমান f1 হয়, এটার মানটা f1 এর সমান হয়, তার লিমিটটা কখন অস্তিত্ব থাকবে? যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটোই সমান হবে এবং দুটোর অস্তিত্ব থাকবে। এই দুটো সমান তাহলে হবে, এই দুটো সমান লিখবে a প্লাস b সমান b মাইনাস a। আবার বলে দিচ্ছি, এই লিমিটের মানটা হচ্ছে 4,
তাহলে এটা সমান 4 হলো, তাহলে একবার লিখছি a প্লাস বি সমান 4, একবার মাইনাস a প্লাস বি, হ্যাঁ সাজিয়ে লিখলাম 4, যোগ করলে কত, এটা কেটে যাচ্ছে, 2b সমান 8, তাহলে b সমান 4, এবার b সমান যদি 4 হয় তাহলে a প্লাস বি সমান 4 আছে, তাহলে এটা 0 হবে, তাহলে পেয়ে গেলাম a এর মান হচ্ছে 0, b এর মান 4। পরের কোশ্চেনটা দেখো 95 কি বলেছে, লিমিট এক্সটেন্স টু 1 x কিউ মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2y। এই ধরনের ক্ষেত্রে কী করবো না, x এর মানটা প্রথমে বসিয়ে দেখবো, নিচে যদি 0 চলে আসে তাহলে বসানো যাবে না, নিচে দেখো 0 চলে আসছে, 1 প্লাস 2 মাইনাস 3, তাহলে কী করতে হবে, ফ্যাক্টর করতে হবে উপরের অংশটা এবং নিচের অংশটা উভয়কে ফ্যাক্টর করে, হ্যাঁ কিছু অংশ কেটে যাবে যেগুলো মানে বাধা সৃষ্টি করছে সেগুলো কেটে যাবে। তাহলে কী করেছি দেখো, ফ্যাক্টর করেছি ওপরে, এই দুটো থেকে আমরা এটা সাজিয়ে নিচ্ছি এক্স কিউ আর এক্স, এই দুটো এক কাছে করে এক্স কমন নিচ্ছি, তাহলে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, এটা এক্স, আর এই দুটো থেকে 2 কমন নিচ্ছি, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 1, এবার এই দুটো থেকে এক্স স্কোয়ার মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 2 পড়ে থাকবে, আর নিচেরটা হচ্ছে মিল টার্ম হবে দেখো, হ্যাঁ প্লাস মাইনাস 3কে ভেঙে প্লাস 2 আনতে হবে, মাইনাস 3, তাহলে প্লাস 3 মানে প্লাস 3 আর মাইনাস 1 কত হবে, প্লাস 2 হচ্ছে, আর 3 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 3, তাহলে এটা এক্স প্লাস 3 এক্স মাইনাস 1 হলো। উপরে দেখো এটা এসছে, তাহলে এখানে কি কাটছে, এইটাকে ভাঙলে এক্স স্কোয়ার মাইনাস 1টা ভাঙলে কি এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এক্স প্লাস 1টা রেখেছে আর এক্স মাইনাস 1টা এর সঙ্গে কেটে দিয়েছি, স্টেপ জাম্প করে দিয়েছি দেখো, তাহলে থাকছে এক্স প্লাস 1, এখানে এক্স মাইনাস 2 বাই এক্স প্লাস 3। এবার আমরা মান বসাতে পারছি, এক্স এর মানটা 1 বসিয়ে দাও, 1 প্লাস 1 মানে 2, 1 মাইনাস 2 মাইনাস 1, আর 1 প্লাস 3 মানে 4, তাহলে 2 2 4 মানে মাইনাস 1 2 অ্যান্সার হবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 96, লিমিট এক্সটেন্স টু হাফ 8x কিউ মাইনাস 1 বাই এটা, একই অঙ্ক একই ধরনের, মানে ফ্যাক্টরাইজ করতে হবে ওপর নিচে ফ্যাক্টরাইজ করে দেখো 8x কিউটা ভাঙলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র, 8x কিউ মানে কত 2x তার হোল কিউ, 2x তার হোল কিউ মাইনাস 1 হোল কিউ, এ কিউ মাইনাস বি সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি 2x মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার মানে 2x হোল 4x স্কোয়ার, এ বি মানে 2x ইন্টু 1 আর 1 স্কোয়ার মানে 1, আর নিচেটা দেখো মিল টার্ম করতে গেলে 6কে ভেঙে 5 আনতে হবে, মাইনাস 3 আর মাইনাস 2 লিখেছি, হ্যাঁ উপরে তাহলে সূত্রটা হয়েছে, আর নিচে এই দুটো থেকে 3x কমন যাচ্ছে, 3x ইন্টু 2x মাইনাস 1 থাকছে, মাইনাস 1 কমন ইন্টু 2x মাইনাস 1, আবার 2x মাইনাস 1 কমন নিচ্ছি, দিয়ে উপর 2x মানে একবারে কেটে দিচ্ছি, বুঝলে এখানে এটা স্টেজ জাম্প করতে পারো এমসিকিউ যেহেতু, 2x মাইনাস 1 কমন নিলে থাকবে 3x মাইনাস 1, 2x মাইনাস 1 কেটে গেছে, থাকছে 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, আর নিচে থাকবে 3x মাইনাস 1, বুঝতে পারলে, বুঝতে পারছো এখানটা, এটা কমন নিলে এটার সঙ্গে এটা কেটে যাবে। এইবার মান বসিয়ে দিচ্ছি 4 ইন্টু এক্স এর মান 1/4 মানে এক্স এর মান 1/2, তাহলে এক্স স্কোয়ার কত 1/4, 4 ইন্টু 1/4 প্লাস 2 ইন্টু 1/2 প্লাস 1 বাই 3/2 মাইনাস 1, তাহলে উপরে 3 হচ্ছে 1 2 3 1 1 1 করে, আর নিচে 3/2 মাইনাস 1 মানে 1/2, তাহলে 3 বাই 1/2 মানে 3 ইন্টু 2 হবে, উল্টে যাবে, এটা 6 হয়ে গেল অ্যান্সার, ডি এর অ্যান্সারটা হবে। পরে কোশ্চেন দেখো 97 নম্বরে, এটা দেওয়া আছে, এটা আমরা প্রথমে এটা মিল টার্ম করলে ভাঙলে হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, এটাকে হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ফ্যাক্টরাইজ করা গেলে ফ্যাক্টরাইজ করে নেবে, লসও করছি, এলসিএম করলে কী হবে, এইটা এক্স প্লাস 2 এক্স মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হলো, এখানে কী দ্বিগুণ হবে, এইটা দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বিগুণ হয়েছে আগে, এখানে কোনটা নেই এক্স প্লাস 2টা নেই, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x হয় কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাস 2x গেল, এইটা এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে কত, দেখো 1 মাইনাস এক্স আসছে, তাই তো, প্লাস এক্স মাইনাস মানে 1 মাইনাস এক্স, কিন্তু নিচে এক্স মাইনাস 1 আছে, সেই জন্য এটা ভাবতে হবে আগে থেকে যে কী করবো, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে এক্স মাইনাস 1 হয়ে গেলো, নিচের এক্স মাইনাস 1 অলরেডি আছে, কেটে দিলে মাইনাস 1 থাকছে, তাহলে 1 বাই এক্স প্লাস 2 ইন্টু এটা, এবার মান বসিয়ে দাও, এখানে বসালে কত হবে 1 প্লাস 2 মানে 3, আর এটা 1 প্লাস 1 প্লাস 1 3, তাহলে মাইনাস 1 বাই 3 ইন্টু 3 মাইনাস 1 9 হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে। তাহলে এরপরে আসছে আমরা অঙ্কটা 98, দেখো 98 বলেছে এক্স মাইনাস লিমিট এক্সটেন্স 0, এটা একই ধরনের অঙ্ক, ফ্যাক্টরাইজ করতে হবে, করেছি দেখো এখানে নিচের অংশটা কী হবে, এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স মাইনাস 1 হবে, আর এটাকে এক্স কমন নিচ্ছি প্রথমে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 2, এটা আমার মিল টার্ম হবে, মিল টার্ম করলে হবে দেখো এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1, তাহলে এই তিনটে এটা মিলে লসও করলে কথা হবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 দিয়ে যেমন করে, এটা কত আছে এক্স মাইনাস 2টা নেই এখানে, তাহলে এক্স মাইনাস 2টাকে এক্স মাইনাস 2 দিয়ে গুণ এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 দ্য হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 মানে মাইনাস 4x প্লাস 2x মানে 4, আর এখানে গোটা অংশটা এখানে আছে, তার মানে 1 দিয়ে গুণ মানে 1ই হবে, তাহলে উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, উপরে অংশটা আবার মিল টার্ম হবে, মিল টার্ম করলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 হবে, মাইনাস 3 ইন্টু মাইনাস 1 1 প্লাস 3 হবে, আর মাইনাস 3 মাইনাস 1 প্লাস 4 মাইনাস 4 মিলে যাচ্ছে, এখানে কোনটা কাটছে, তাহলে এক্স মাইনাস 1টা কেটে যাচ্ছে, থাকছে এক্স মাইনাস 3 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2, মান বসিয়ে দাও 1 মাইনাস 3 বাই 1 ইন্টু 1 মাইনাস 2, তাহলে মাইনাস 2 বাই মাইনাস 1 মানে 2 আসছে অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, খুব সুন্দর অঙ্ক
দেওয়া আছে √3 মানে কিউব রুট বলে এটাকে। আর নিচে এটা আছে, আমরা কী করেছি, ওপর নিচে নিচে এক্স আছে, ওপর নিচে এটাকে আমরা যখন এরকম থাকবে রুট থাকবে তখন a প্লাস বি ইন্টু a মানে বি সূত্র করবো। আর যদি এক্স টু দি পাওয়ার হাফ আছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার হাফ আছে তখন কী করবো, এ কিউ মাইনাস বি কিউ সূত্রটা ভাববো। এই সূত্রটা কি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাকে এটা যদি এ ভাবি এ টু দি পাওয়ার 1/3 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস কত 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3, তাহলে এ মাইনাস বি, তাহলে আমার লাগবে কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর স্কোয়ার করলে কত হবে, এটার স্কোয়ার করলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 আছে, তার স্কোয়ার করলে কী হবে না 1 প্লাস এক্স টু 2/3 হবে। দেখো 2/3 করেছি, প্লাস এবি মানে এটা ইন্টু এটা ইন্টু এটা গুণ করলে ভেতরটা গুণ করলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। আর হোল পাওয়ার কত হবে 1/3, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 লিখেছি। আর লাস্টে আবার কত হবে বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার করলে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2/3 হবে। ঠিক আছে, এইটা যেটা উপরে লিখেছি নিচে এটা লিখেছি, মানে উপর নিচে এটা দিয়ে গুণ করেছি। তাহলে পরের লাইনে কী লিখবো, এটার সঙ্গে এটা সূত্র হয়ে যাচ্ছে, মানে কী হবে এ কিউ মাইনাস এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি মানে এ কিউ মানে বি কিউ, এর হোল কিউ করলে কত হবে এই 1/3 ইন্টু 3 মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 হবে, তার মানে 1 প্লাস এক্স আসবে, আর এটা 1 মাইনাস এক্স আসবে, তার মানে মাইনাস আছে জন্য -1 প্লাস এক্স হয়ে গেল। এটা দরকার না, এটা ভুল লিখেছি না, এটা কেটে এটা তো এর সঙ্গে চলে গেল। এখানে কী হবে, তাহলে থাকছে এক্স ইন্টু এই পার্টটা থাকছে, তাহলে উপরে আসছে দেখো এক্স প্লাস এক্স মানে 2x, আর নিচে এক্স কেটে যাচ্ছে, তাহলে 2 এই পার্টটা থাকছে। এবারে মানটা বসানো যাচ্ছে, এক্সের মানটা 0 বসালে কত হচ্ছে উপরে 2, আর নিচে এখানে 0 এক্সের মানে 0 বসালে 1 টু দি পাওয়ার 2/3 মানে 1 টু দি পাওয়ার 1/3 মানে 1 টু দি পাওয়ার 2/3 মানে 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 2/3 অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, এটা দিয়ে আছে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস √6 প্লাস এক্স বাই √3 মাইনাস, এটা দেখো রুট আছে যেহেতু, তার মানে কী করবো এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র হবে, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী করেছি একসঙ্গে করেছি দেখো, এইটাকে আমরা চাই কত এর প্লাস দ্বিগুণ করেছি, মানে 3 মাইনাস এটা আছে তাহলে 3 প্লাস দ্বিগুণ করেছি, আর নিচেটা মাইনাস আছে এর প্লাস দ্বিগুণ করেছি, তাহলে এইটা যে ওপরে করেছি এর জন্য নিচে ব্যালেন্স হলো, আর এইটার জন্য ওইভাবে ব্যালেন্স করেছি। ঠিক আছে, এবার এটার সঙ্গে এটা সূত্র করলে কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 3 স্কোয়ার 9 মাইনাস √2 উঠে যাবে, তাহলে 9 মাইনাস 6 মাইনাস এক্স হবে, আর এখানে কী হবে 3 √3 বর্গ 3 হবে, 3 মাইনাস 6 প্লাস এক্স হবে, আর এইগুলো থেকে যাবে। পরের পাতায় করছি দেখো, পরের পাতায় করেছি 9 মাইনাস এক্স যেটা বললাম ওটা লিখেছি এখানে, তাহলে 9 মাইনাস 6 কত হবে 3 মাইনাস এক্স, এখানে কত আসছে না এক্স মাইনাস 3 আসছে, তাহলে 3 মাইনাস এক্স উল্টোটা আসছে মাইনাস কমন নিচ্ছে সঙ্গে, হ্যাঁ সঙ্গে সঙ্গে ভাববে, আগে ভাবলে তোমার অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে -3 হয়ে গেলো, এটা কেটে যাবে, তাহলে -1 থাকবে, মাইনাসটা এখানে রেখেছি, এটা যা ছিল রেখেছি এর নিচে যাবে। এবার মান বসিয়ে দাও, এক্সের মানটা 3 বসালে √3 থাকছে, এটা কত হবে 6 মাইনাস 3 মানে 3, তাহলে √3 হলো, আর নিচে 3 প্লাস এটা 6 প্লাস 3 রুটের ভেতরে 9 বর্গমূল 3, তাহলে 3 প্লাস 3, তাহলে উপরে হচ্ছে -2√3 আর নিচে 6, তাহলে 2 3 6, তাহলে √3/3 মাইনাস √3/3, কিন্তু অপশান এটা আছে, তাহলে √3কে √3 দিয়ে ভাগ করলে √3 হয়, তাহলে -1/√3 অ্যান্সার বি এর অপশানটা। পরের কোশ্চেন দেখো 101 লিমিট x টেন্ডস টু 0 এটা দেওয়া আছে, এটাও কী করছি না এই যে নিচের কর্ণীটা দূর করবো, তাহলে নিচের কর্ণীটা দূর করলে কী হচ্ছে দেখো এটা প্লাস আছে মাইনাসে প্লাস দিয়ে গুণ করেছে ওপর নিচে, তাহলে √x ইন্টু এ প্লাস দিয়ে, আর নিচে তাহলে নিচেটা কী হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এই √2 উঠে যাবে, 4 মাইনাস √x মাইনাস এক্স থাকবে, আর ওপরে কত থাকছে √x ইন্টু এটা। এবার যদি এক্স মানটা আমি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা থাকছে এখানটাও কিছু মানে ওপরটা 0 হচ্ছে, আর নিচেটা কী হবে 4 থাকছে, তাহলে 0/4 মানে 0 হবে অ্যান্সার। এটা অপশান যেহেতু দেওয়া নেই কিন্তু 0, কিন্তু এটা যদি প্রশ্নটা এরকমই থাকে তাহলে 0 হবে। তোমরা একবার ক্রস চেক করে নেবে, অন্য স্যারদের সঙ্গে একটু আলোচনা করবে। আচ্ছা, এরপরে কোশ্চেন 102 লিমিট x টেন্ডস টু 0 এটা দেওয়া আছে, এটা কী করছি আমরা দেখো ওপরে মাইনাস আছে এটা প্লাস দিয়ে উপরে নিচে গুণ করেছি, তাহলে প্লাস দিয়ে গুণ করলে কী হবে এটা একবার করে দিচ্ছি, এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার এই √2 উঠে যাবে মাইনাস এর √টা, তাহলে এটা উঠে গেলে এটা থাকলো মাইনাস কত হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস, ঠিক আছে। এবারে এইটাকে এর অনুবন্ধীকরণী এটা প্লাস দিয়ে উপরে গুণ করেছি, আর এর অনুবন্ধীকরণ নিচে করে দিয়েছি, আর এটা একসঙ্গে করে দিই, এটা স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হবে প্লাস এক্স √2 উঠে গেল মাইনাস এর বর্গ করলে √2 হবে মাইনাস এ প্লাস এক্স হলো, বুঝতে পারলো তো? এটা একটা ব্র্যাকেট দেবে তাহলে হবে, এটা একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে দুদিকে, এখানে একটা ব্র্যাকেটটা দিয়ে দেবে, বুঝতে পারছো? তাহলে আমার এখানে দেখো স্কোয়ার কাটলো, আর এক্স স্কোয়ার কাটছে, থাকছে কত মাইনাস এক্স মাইনাস মানে -2x থাকবে, আর এখানে এ কাটছে +2x থাকবে, এটাও পরের পাতায় লিখছে এই জিনিসটা দেখো দেখে নাও তোমরা, দেখো খাতা লিখে নিতে পারো। তাহলে -2x ইন্টু এটা থাকলো, আর এটা 2x ইন্টু এটা এক্স কেটে যাচ্ছে, আর 2ও কেটে যাচ্ছে, তাহলে এ থাকছে, আর মানটা বসিয়ে দিচ্ছে, এক্সের মানটা বসালে এ প্লাস এ মানে কত হবে এ প্লাস সরি এক্সের মানটা 0 আছে, তাহলে এ প্লাস 0 মানে √এ থাকবে শুধু, আর এটাও √এ থাকবে, √এ প্লাস √এ, আর এটা
এ স্কোয়ার, এটা এই দুটো এক্স আছে মানে জিরো হয়ে যাচ্ছে, এখানে স্কোয়ারের বর্গমূল এ হবে আর এখানে স্কোয়ার বর্গমূল এ হবে। তাহলে এ ইন্টু টু রুট এ বাই টু এ, তাহলে এ কাটছে আর টু কাটছে, তাহলে মাইনাস রুটে আসছে, মাইনাস রুটে। 103-এরটা দেখো সেম অঙ্ক, ওপর নিচে মাইনাস আছে, প্লাস দিয়ে ওপর নিচে গুণ করেছি, এটা প্লাস দিয়ে গুণ করেছি, এটা এর প্লাস, এটাকে প্লাস দিয়ে গুণ করলে ওপরে যাবে, এটা নিচে গেছে, আর এটা একবারে করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে হবে রুট উঠে গেল, এ প্লাস 2x মাইনাস 3x, এটা রুট উঠে যাবে 3a প্লাস এক্স মাইনাস, মানে কর্নিয়েশন করেছি ওপর নিচে, বুঝতে পারছি সবাই নিশ্চয়ই। এইবার এটা এখানে আসছে 3a মাইনাস 3x, 3 কমন নিলে a মাইনাস এক্স, এ মাইনাস এটা কেটে যাচ্ছে, যেটা থাকছে তার মানটা বসিয়ে দিচ্ছি, এক্সের জায়গায় এ বসালে এটা চলে আসছে, বুঝতে পারলেন। এক্সের জায়গায় এ বসে 3a প্লাস এ মানে কত হবে 4a, তার বর্গমূল কত হবে 2 রুটে, এটা 2 রুটে হয়ে যাচ্ছে সরাসরি, দেখো মানটা বসানো নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হয়ে গেল। পরের কোশ্চেন, এটা আবার দেখো কিউব রুট আছে, তাহলে কিউব রুট থাকলে আমরা কী বলেছি না, এর এ মাইনাস বি আছে, মানে এ মাইনাস বি আছে, এর সঙ্গে গুণ করতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওপরে কোনটা লিখিনি আমরা, একবারে নিচে এটা লিখেছি, ওপরে একবারে করে দিচ্ছি এ মাইনাস বি ইন্টু এটা, তার মানে কত হবে এ স্কোয়ার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি হয় এ কিউ মাইনাস বি কিউ, এর হোল কিউ করলে এর রুটটা উঠে যাবে, কিউব রুটটা, তার মানে এক্স প্লাস 1 থাকবে, মাইনাস 1-এর হোল কিউ মানে 1, ঠিক আছে। আর এই যেটা দিয়ে গুণ করেছিলাম ওপর নিচে, এখানে লিখিনি কিন্তু নিচে লিখেছি, কারণ এখানে সরাসরি করে দিচ্ছি কোনটা সূত্রটা, এটা থেকে গেল। তাহলে উপরে থাকছে এক কেটে গেলে এক্স বাই এটা এক্সটা কেটে যাচ্ছে 1 বাই এটা থাকছে এই পার্টটা, এবারে এক্সের মানটা 0 বসিয়ে দাও, তাহলে 1 বাই এটা 1 আসছে, এটা 1 আসছে, তাহলে 1/3 চলে এলো, মানে অ্যান্সার হলো। পরের কোশ্চেনটা একদম আগের মতোই, তাই এইটা মানে 103-এর মতো, যে মাইনাস আছে ওকে নিচে মাইনাস আছে, করোনিলেশন করছি, ওপরটাকে 3 প্লাস এটা দিয়ে ওপর নিচে গুণ করবো, আর এটা 1 প্লাস এটা দিয়ে ওপর নিচে গুণ করেছি, তাহলে এখানে এর অনুবন্ধীটা ওপরে আছে, এর অনুবন্ধীটা নিচে আছে, আর এটা একবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিই, 9 মাইনাস এর রুট উঠে যাচ্ছে 5 মাইনাস এক্স, এটা 1 মাইনাস রুট উঠে যাচ্ছে 5 প্লাস এক্স হয়ে যাবে, তাহলে 9 মাইনাস 4 মানে 4 মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স মাইনাস 4, এটা মাইনাস 1 কমন নিতে হবে, একই সময় এটা থেকে যাবে এই পার্টটা দিয়ে মান বসিয়ে দেবো লাইন। তাহলে দেখো, তাহলে 4 মাইনাসে মাইনাস 1 কমন নিয়েছি, কেটে যাচ্ছে, এবারে মাইনাসটা আছে, এবারে মান বসাচ্ছি, হ্যাঁ, এক্সের মানটা 4 বসালে কত হচ্ছে 5 মাইনাস মানে 1, 1-এর বর্গমূল 1, তাহলে 1 প্লাস 1, আর 3 প্লাস 5 9, 9-এর বর্গমূল 3, তাহলে মাইনাস 2/6 মাইনাস 1/3, মাইনাস 1/3 অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন, এইটা দেখো দিয়ে আছে 3টে রুট আছে, নিচে একটা আছে, প্রথমে আমরা কী করছি নিচের অংশটা ভাগছি, হ্যাঁ, রুটের ভেতরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 দিয়ে দুটো সেপারেট করে দিচ্ছি দুটো ভাগে, এইটা বাই এটা করছি, হ্যাঁ, এটা বাই এটা আর এটা বাই এটা, এলিভেট করলে কী হবে এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস 2, এটা কেটে যাচ্ছে, তার মানে থাকছে 1 বাই লিমিট এক্স টু 1 বাই রুট ওভার এক্স প্লাস 2, এটা মান বসানো যাবে। এটার ক্ষেত্রে কী দেখো, রুট এক্স এটা ছিল রুট এক্স মাইনাস রুট 2 বাই এটা, তাহলে রুট এক্স এটাকে ওপর নিচে রুট এক্স প্লাস রুট 2 দিয়ে গুণ করেছি, তাহলে কী হবে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হয়ে যাবে, আর নিচে যেটা ছিল রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 2, আর এটা বাড়তি লিখেছি মানে ওপর নিচে গুণ করার ফলে। এবার দেখো কী আছে, এটা মান বসিয়ে দিলে কত হচ্ছে 2 প্লাস 2 মানে 4-এর বর্গমূল 2, তাহলে 1-এর 2 হয়ে গেল, লিমিট এক্স টেন্ডস টু 2 আছে, রুট ওভার এইখানে দেখো এক্স মাইনাস 2-কে রুট ওভার এক্স মাইনাস 2 ভাগ করছে, তার মানে এক্সকে যদি রুট এক্স দিয়ে ভাগ করি কি হয় রুট এক্স হয়, তাহলে রুট ওভার এক্স মাইনাস 2 হলো উপরে, আর নিচে রুট ওভার এক্স প্লাস 2 ইন্টু কত রুট এক্স প্লাস রুট 2, এবার আমরা মান বসিয়ে দিচ্ছি, এক্সের মানটা 2 বসালে উপরে 0 হচ্ছে, নিচে 0 হচ্ছে না, নিচেটা নন জিরো, ওপরটা 0, তার মানে গোটা মানটা 0 হয়ে যাবে, তাহলে হাফ প্লাস 0 মানে হাফ অ্যান্সার হবে, বুঝতে পারলে? খুব সুন্দর, এটা ভালো করে দেখে নেওয়া হবে, হ্যাঁ, দুটো পার্টে ভাগ করে আমরা করেছি। এইবার পরের কোশ্চেনে 107 দেখো, 1 মাইনাস কস 2mx বাই 1 মাইনাস কস 2nx, এটা আমরা ত্রিকোণমিতির সূত্র দিচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা কী হয় 2 সাইন স্কোয়ার থিটা হয়, তাহলে এখানে এটা যদি 2 থিটা হয়, এটা থিটা ভাবি, তাহলে 1 মাইনাস কস 2 থিটা, তাহলে কি হবে 2 সাইন স্কোয়ার থিটা মানে mx হলো, এটা অনুরূপভাবে 2 সাইন স্কোয়ার nx হলো, তাহলে ওপর নিচে আমরা কী করেছি দেখো, ওপর দুটো লিমিট করছি, একটা ওপর সাইন mx বাই mx এটা সাপ্লাই করেছি, তার হোল স্কোয়ার লিখছি, আর এটা লিমিট এক্স 0 সাইন nx বাই nx এটা সাপ্লাই দিচ্ছে না, তার হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার mx আর সাইন স্কোয়ার nx এই দুটো ঠিক আছে, মিলছে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ব্যালেন্স হয়ে যাচ্ছে, এখানে থাকছে এম স্কোয়ার, নিচে এম স্কোয়ার মানে এটা এম স্কোয়ার দিয়ে উপরে গুণ হবে, আর এটা আরও নিচে এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার দিয়ে গুণ হবে, এন স্কোয়ারের সঙ্গে এন স্কোয়ার ব্যালেন্স হবে, এখানে এম স্কোয়ার সঙ্গে এম স্কোয়ার ব্যালেন্স, আর এই পার্টটা কত 1-এর স্কোয়ার, এটা 1 স্কোয়ার সূত্র, তাহলে এই দিকটা 1 হয়ে গেল, আর এই দিকটা এম স্কোয়ার বাই এন স্কোয়ার থাকছে, তাহলে অ্যান্সার হবে এম স্কোয়ার বাই এন স্কোয়ার, এর অ্যান্সারটা, বুঝতে পারলে? পরের কোশ্চেন দেখো, 1 মাইনাস কস এক্স কস 2x বাই এক্স স্কোয়ার, সেম সূত্র, 1 মাইনাস কস 2 মানে 2 সাইন স্কোয়ার থিটা, 2টা বার করে দাও, তাহলে কী হবে লিমিট এক্স যে সাইন এক্স বাই এক্স তার হোল স্কোয়ার মানে 1 আসছে এখানে, 2 ইন্টু 1 মানে 1 হয়ে গেল। পরেরটা দেখো লিমিট এক্স টেন্ডস টু এ, একই ধরনের অঙ্ক, 1 মাইনাস কস এক্স মানে 1 মাইনাস কস 2 থিটা যদি ভাবি, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হবে, এটা এক্স মাইনাস এ বাই 2, এবার এটা সাপ্লাই দিচ্ছি এক্স মাইনাস এ বাই 2 তার হোল স্কোয়ার করছি,
কারণ এখানে এক্স মাইনাস এ বাই টু আছে। এবার এই দুইটাকে তাড়াবার জন্য এটা 4 আসছে, তো তার মানে এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার আছে, কিন্তু এক্স মাইনাস এ বাই টু হোল স্কোয়ার লিখেছি, তাহলে 4 আসছে একটা। এই 4টাকে এখানে ব্যালেন্স করেছি। এবার এই 4টা এখানে একটা 2 আছে, 2/4টা বাইরে বার করে দিলাম, সাইড করে দিলাম। থাকছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি সাইন এক্স মাইনাস এ বাই টু বাই এটা তার হোল স্কোয়ার। এখানে একটু কনফিউশন থাকতে পারে তোমাদের, যে সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটা হলে 1 হয়, তাহলে এখানে তো এক্স টেন্স টু এ আছে, এটা কী করে হচ্ছে? হ্যাঁ, তো এখানে দেখো এক্স টেন্স টু এ আছে, তাহলে এক্স টেন্স টু এ যদি আমরা এটা যদি জেড ধরে নিই, এটাকে যদি জেড ধরে নিই, তাহলে কী হবে? এক্স মাইনাস ধরো এক্স মাইনাস এ বাই টুটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে কী হবে? এক্স টেন্স টু এ হলে জেড টেন্স টু কী হবে? 0 হয়ে যাবে। হ্যাঁ, যে এ তো এক্স মাইনাস এ আছে, তার মানে এক্সটা যদি এ হয় তাহলে এ মাইনাস এ, জেড টেন্স টু 0 হবে, জেড টেন্স টু 0 অথবা সাইন জেড বাই জেড আসছে, তার মানে 1 আসছে, বুঝতে পারলে? তাহলে এটাও হাফ হয়ে গেল, এই 2/4 মানে হাফ হলো। পরে কোশ্চেন দেখো 1 মাইনাস কস এক্স সাইন 3x বাই এটা আছে, তাহলে 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 হবে। এটা সাইন 3x থাকলো, এটা এক্স স্কোয়ার বাই 4 করেছি, এটাকে সূত্র করার জন্য সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 করতে হবে, এই 4 দিয়ে ব্যালেন্স করেছি। এটা সাইন 3x বাই 2 সাইন 2x থাকলো, এটা আগে একটা অঙ্ক ছিল এরকম। এই পার্টটা দেখো 2 আর এখানে 4, 2 এর 4টা বাইরে বার করে দিলাম, এটা লিখে সাইন এক্স টু 0 লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2 হোল স্কোয়ার। এখানে এটা কী করছি দেখো, লিমিট সাইন এক্স টেন্স টু 0 সাইন 3x বাই 3x ইন্টু 3 করছি, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2, এটা আগে এরকম করা আছে। এই 3 এর সঙ্গে 3 ব্যালেন্স হচ্ছে, এই 2 এর সঙ্গে 2 ব্যালেন্স হচ্ছে, আর এক্সের সঙ্গে এক্সট্রা ব্যালেন্স হচ্ছে। তাহলে কত হচ্ছে? এখানে 2 এর 4 মানে 1 এর 2, এটা মানে 1 স্কোয়ার, এখানে 1 ইন্টু 3 মানে 3, 1 ইন্টু 2 মানে 2, তাহলে উপরে 3 আর নিচে 4, 3 এর 4। এখানে দেখো লিমিট, খুব সুন্দর অঙ্ক এটা, এক্স টেন্স টু 0 সাইন পাই কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার। এটা অনেকে ভুল করে ফেলবে, এটা সাইন এক্স বাই এক্স করতে গিয়ে, কিন্তু এখানে আমরা কী করতে হবে? কস স্কোয়ারটাকে প্রথমে সাইন স্কোয়ার করবে। কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে থাকছে সাইন অফ পাই, এটা গুণ করলে পাই মাইনাস পাই সাইন স্কোয়ার এক্স। এবার সাইন পাই মাইনাস থিটা কী হয়? যদি পাই এটা থিটা ভাবি এই পার্টটাকে, তাহলে সাইন পাই মাইনাস থিটা কী হবে? সাইন অফ, উপরে পরের লাইন লিখেছি আমরা, সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা হয়। দেখো তাহলে লিখেছি সাইন থিটা লিখে দিলাম, এখানে সূত্র লিখে দিয়েছি সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন এটা হলো বাই এক্স স্কোয়ার। এবারে আমরা ওটা করবো যে সাইন এটা মানে সাইন অফ, এটাকে এক্স ভাবছি এখন, সাইন এক্স বাই এটা, এর বদলে এটা লিখে দিলাম সাইন এক্স বাই এক্স ইন্টু, তাহলে এটা ছিল না আমার, এটা আবার এখানে লিখেছি সাইন স্কোয়ার এক্স, আর পাইটা লিখেছি আলাদা, এক্স স্কোয়ারটা ছিল এক্স স্কোয়ারটা দিলাম, বুঝলে? নিচে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আছে, সাইন স্কোয়ারটা এখানে আমার সূত্রের জন্য লেগেছিলো, একে ব্যালেন্স করার জন্য উপরে দিয়েছি, আর পাইটা দিয়েছি, পাইটা এখানে দিয়েছিলাম, পাইটা ব্যালেন্স। তাহলে এইটার জন্য কী হবে? সাইন লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স মানে 1 হলো, এটা কী হচ্ছে? লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার, এটা পাই, তার মানে অ্যান্সার হবে 1 ইন্টু পাই মানে পাই, বুঝতে পারলে? লাস্ট অঙ্ক এই ভিডিওর, এটা লিমিটের 4 নম্বর ভিডিও আমরা করছি, অলরেডি 3টে করা হয়ে গেছে, এটা 4 নম্বর চলছে। তোমরা সবাই উপকৃত হলে আমি খুব খুশি হব, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? আর বন্ধুদেরকে বলবে, শেয়ার করবে, তাহলে আমার ভালো লাগবে, আমার উৎসাহ পাবে। এটা কী করেছি দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এটা দেখো 1 মাইনাস কস এক্স আছে, কিন্তু রুটের ভেতরে আছে, তাহলে কী হবে? 2 সাইন স্কোয়ার এক্স হবে, 2 এর বর্গমূল কত? √2 বার করে দিয়েছে, এটাকে মডের ভেতরে রাখতে হবে, বুঝতে পারলে? যেহেতু এটা একটা ত্রিকোণমিতি ফাংশন আর রুট আছে, তাহলে মডের ভেতরে রাখলাম। এবার এটা বাইরে আসছে কত? √2, আর এখানে এক্স বাই 2 করে নিচ্ছি, এক্স ছিল শুধু এক্স বাই 2 করেছি সূত্র করার জন্য, তাহলে এখানে 2 দিচ্ছি একটা, এই 2টা কাটার জন্য, তাহলে এই √2 আর এই 2 এটা বাইরে বার করে দিচ্ছি, √2 বাই 2 থাকছে লিমিট এক্স টেন্স টু, এবার প্রথমে রাইট হ্যান্ড লিমিট করছি, যদি 0 প্লাস করি তাহলে কী হবে? এটা মড থেকে কী বেরোবে? সাইন এক্স বাই 2 বেরোবে পজিটিভ, বাই, তাহলে সাইন এক্স বাই এক্স কত? 1 হবে, তাহলে 1 বাই √2, এটা √2 বাই 2 মানে কি হয়? 1 বাই √2, 2কে √2 দিয়ে ভাগ করলে এটা 1, তাহলে এটা হলো। আর লেফট হ্যান্ড লিমিটে কী হবে? √2 মানে এই যে √2 বাই 2, এটা √2 হলো, এটাকেই লিখছি, হ্যাঁ প্রথমে √2 লিখলাম, এটা সাইনটা কী হবে? যদি লেস দ্যান 0 হয় তাহলে কী হবে? এটা সাইন মাইনাস বেরোবে, মাইনাস বেরিয়েছে, হ্যাঁ সেম একই করেছি, শুধু এটা মাইনাস আসছে, তাহলে কী হবে? অ্যান্সারটা হবে -1 বাই √2 আসছে, বুঝতে পারলে? মডুলাসের মানটা যখন এক্সের মানটা 0 থেকে ছোটো, তখন এটা মাইনাস বেরিয়েছে, তাহলে এই লিমিটটা মাইনাস বেরোচ্ছে, এই লিমিটটা প্লাস বেরিয়েছে, এটা মাইনাস, তাহলে দুটো আলাদা আসছে, যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু এটা, তাহলে এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, সকলকে অশেষ ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তোমরা আরও ভিডিও দেখতে পাবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অনেক ভিডিও 11-এর ফার্স্ট সেমিস্টার অনেক ভিডিও করা আছে, ঠিক আছে? সকলকে অশেষ ধন্যবাদ।